বাৎসরিক পূজাকে সামনে রেখে পানাগড় বাজার আগরডাঙ্গা শ্মশানকালী মন্দির আলোর রোশনায় সেজে উঠেছে। শনিবার কালী মন্দিরের বাৎসরিক পূজা। আলোর রোশনা মন্দির শুধু আলোর রোশনাতেই নয়, মন্দিরের চতুর্দিক রঙের ক্যানভাসে সেজে উঠেছে মন্দির চত্বর। একসময় ছিল এই অঞ্চল জঙ্গলে ঘেরা, তারপর কালের পরিবর্তনে স্থানীয়দের উদ্যোগে মন্দির চত্বর এখন গমগম করছে ভক্তদের ভিড়ে। দিনে দিনে বেড়েছে ভক্তের ঢল। আর মায়ের মাহাত্ম্যের কথা শুনবো স্থানীয়দের মুখে। 240-45 বছর হবে। কেন, আমার বাবা মারা গেছে 90 বছর বয়সে, 83 সালে। আর আজকে 41 বছর হয়ে গেল। আর আমরা এই মন্দিরটা হ্যান্ড ওভার নিয়েছি 1984 সালে। 1984 সালে তখন এই জায়গাটায় মানে একদম জঙ্গলের ভর্তি ছিল। এই জায়গাটা নিয়ে একটু ডিসপুটও হয়েছিল। আগে যে কমিটির লোক ছিল তারা বিক্রি করে দিয়েছিল। আমরা ওই সেই 84 সালে সেই দিন হ্যান্ড ওভার নেওয়ার পরে আমরা কিছু কিছু সবাই মিলে ডেভেলপ করেছি। তবে ডেভেলপের মেন অবদান হচ্ছে আরএন মজুমদার। ওর উদ্যোগেই সবকিছু হয়েছে। বলছি, এই যে মন্দির স্থাপিত হয়েছে, যে আগে কি ছিল এখানে দাঙ্গা ছিল চারিদিকে, মানে যারা অল্প বয়সে মারা যেত, টুকে দিয়ে যেত। এখনো অনেক জায়গায় মাটি খুঁড়লে হাড় গড় বেরো। এই দেবী কিভাবে আপনাদের কাছে এতটা মাহিত্য নেই? এটা আমরা 1984 সালে যখন নিই, প্রথম যেদিন ভোগ হয় সেদিন ভোগ হওয়ার পরে ভোগের উপরে একটা চিহ্ন পাওয়া গেছিল, যেটা কেউ হাত দেয়নি, অথচ চিহ্ন পাওয়া গেছে। তো তখন থেকে আমরা ধরে নিলাম মা এখানে স্বয়ং আছে। আর এখানে যদি কেউ মানে অপব্যবহার করে তার নিধন একদম শিওর। অলৌকিক ঘটনা কি কোনো কিছু শুনেছেন ছোটবেলায় বা? না, সেরকম কিছু শুনিনি। তবে এখানে যে একজন সাধু ছিল, আমরা হাতে নেওয়ার পর যেদিন হাতে নিয়ে প্রতিষ্ঠা হয় সেই দিনই মারা যায়। ও কিন্তু অঘোর ছিল, মানে দেখলে রাত্রেবেলায় দেখলে লোকে ভয় খেয়ে যেত। 7 ফুট হাইট ছিল, এইরকম লড়া। মা এখানে কি রূপে পূজিত হয়? দক্ষিণাকালী। মানে প্রতি বছর এই চৈত্র মাসের শেষ দিক করে বাৎসরিক পুজোটা হয়। ওই দিন আমরা প্রতিষ্ঠা করেছিলাম, তো সেই ওই ইয়েটা ধরেই আমরা করে আসছি পুজো। প্রতি অমাবস্যায় পুজো হয়, আর লোকজনও খায়। প্রতি অমাবস্যায় 450-500 মতন লোক খায়। এই জাঁকজমক কবে থেকে বা শুরু হতে শুরু করলো সাধারণ মানুষের কাছে? কবে থেকে মা ইয়ে পেরেছিল? আমরা টুরিস্ট পর থেকেই বুঝতে পেরেছি লোক মানে প্রচুর সমাগম হয়েছে। আর যারা যারা মানত করেছে অনেকেই ফল পেয়েছে। পানাগড়ে মানুষ আছে না পানাগড়ের বাইরের মানুষ? হ্যাঁ, এখানে কি পানাগড়ে মানুষই আছে না পানাগড়ের বাইরের? পানাগড়ের বাইরে অনেক দূর দূর থেকে, ঝাড়খণ্ড, পুরুলিয়া, বাঁকুড়া, বহু দূর দূর থেকে লোক আসে। চাইছেন আগামী দিনে মন্দিরকে নিয়ে কি পরিকল্পনা হচ্ছে? আমরা এটা সেবা প্রতিষ্ঠানের মতো করতে চাই, যেটা আরএন মজুমদার করেও দিয়েছেন।
এটাতে খুব অল্প পয়সায় যাদের বিয়ে শাদী মানে দেওয়ার ইচ্ছা থাকে নিরামিষ ভোজি হিসাবে করা হয়। আর যারা গরিব দুঃখী মানুষ, যারা বেনারসি কিনতে পারে না, আমরা মায়ের যে বেনারসি পড়ে তার থেকে আমরা দান করি। এইবারে মন্দিরকে কি রকম ভাবে সাজিয়েছেন আপনারা? আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে কি সাজানো আছে। এই আগে তো আজ থেকে বছর 5 আগে এলে এইরকম চেহারা পাওয়া যেত না। আপনার নাম? আমার নাম জলধর দে। মা আমাদের এখানে শ্মশানকালী রূপে পূজিত হয়, দক্ষিণাকালী শ্মশানকালী রূপে পূজিত হয়। মানে প্রতি অমাবস্যায়? প্রতি অমাবস্যায় পুজো হয় এবং প্রতি অমাবস্যায় হোম যজ্ঞ করে। হ্যাঁ, আর নিত্য পুজো তো এমনি হয়, আমাদের সকালবেলা 7টার সময় আরম্ভ হয়। আর বাৎসরিক পুজো? বাৎসরিক পুজো আমাদের মানে চৈত্র মাসের লাস্ট শনিবার বা মঙ্গলবার, এই দুটোতেই আমাদের পুজো হয়। তো এইবারে 13ই এপ্রিল পড়েছে, হ্যাঁ 30শে চৈত্র। এই নিত্যদিন আপনি পুজো করছেন, মানুষের ফল আগের থেকে মানে ভিড় আগের থেকেও দিনের দিন বাড়ছে, হ্যাঁ। মায়ের মাহিত্যটা কি? মাহিত্য খুবই মাহিত্য, খুব মাহিত্য আছে মায়ের। মায়ের কাছে যারা ভক্তরা আছেন তাদের মনস্কামনা নিশ্চয়ই পূর্ণ হয়। হ্যাঁ, নাহলে মা আসে। মানে এখনো পর্যন্ত কি কোনো অলৌকিক ঘটনা এখনো পর্যন্ত জানা গেছে যে এই ঘটনার জন্য নিশ্চয়ই জানা গেছে। আমাদের আগে, এখন আমরা উপরে থাকি, এখন আমাদের পেছন দিকে আমাদের রুম ছিল, যেখানে তখন আমি একাই থাকতাম। তখন এত মানে ইয়া ছিল না, ডেভেলপ ছিল না। এখন আমাদের সমাজসেবী রনির মজুমদার, উনারই ইয়াতেই এখন খুব ডেভেলপ হয়েছে মন্দির এবং ভক্তরা দিনকে দিন ভক্ত বাড়ছে। আর আমি যখন রাত্রিবেলায় উঠতাম ঠিক 11:30 12টা, তখন একটা ঝমঝম আওয়াজ পেয়ে যেত, তখন হয়তো মা একটু ইয়ে করতেন। এমনকি বা দূর দূরান্ত থেকে যারা আসছেন ভক্তরা, যারা সব মানত করছেন, তাদের মনস্কামনা পূর্ণ হয়েছে। ভক্তদের মধ্যে মানে ভিড়ের প্রবণতাটা দেখছেন আগের থেকে বেশি বেড়েছে? হ্যাঁ, নিশ্চয়ই বেড়েছে। এই আগামী যে বাৎসরিক পুজো, সেই পুজোটা কেমন ভিড়? ভিড় তো হয়ই, কিন্তু উত্তরোত্তর ভিড় বৃদ্ধি পাচ্ছে এই কারণেই যে মন্দিরের ডেভেলপ হচ্ছে, হ্যাঁ, বা মায়ের মাহাত্ম্য বাড়ছে, এই জন্য উত্তরোত্তর ভিড় মেন বাড়ছে। পুজো আপনার কৌশিক অমাবস্যা বা হচ্ছে কি কৌশিক অমাবস্যা, ফলহারানি অমাবস্যা? হ্যাঁ ফলহারানি অমাবস্যা। তো এগুলোতে ভিড় কেমন? ভালো হয়, ভিড় ভালো হয় এবং আমাদের এখানে প্রচুর লোকজন সেবা পায়। হ্যাঁ, খিচুড়ি ভোগ বিতরণ করা হয়, প্রায় 800 1000 এরকম। কতদিন ধরে পুজো করছেন? আমার প্রায় হয়ে গেল 8 বছর। আপনার নাম? আমার নাম শিবদাস মুখার্জি, আমার বাড়ি হচ্ছে বাঁকুড়া। আগরডাঙ্গা শ্মশানকালী মন্দিরে বাৎসরিক পুজো। এই মন্দিরের স্থাপনা প্রায় আজ থেকে প্রায় 250 বছর আগে হয়েছিল বলে অনুমান করে এখানকার স্থানীয় বাসিন্দারা। এই রাজাদের এই জায়গা ছিল এবং এক সময় এই জায়গা ছিল জঙ্গল, সাধারণ মানুষ প্রবেশ করতেও কিন্তু ভয় পেত আজ থেকে প্রায় 250 বছর আগে। তারপর স্থানীয় কিছু বাসিন্দাদের সহযোগিতায় এই স্থানে কিন্তু একটি শ্মশান তৈরি হয় আগরডাঙ্গা শ্মশানকালী মন্দির নামে। তারপর স্থাপনা করা হয় আগরডাঙ্গা শ্মশানকালী মন্দিরে মাকে, যে মাকে এখানে দক্ষিণা কালী রূপে কিন্তু পুজো করা হয়। দক্ষিণা কালী রূপে কিন্তু এখানে মা পূজিত হন। দীর্ঘ 250 বছর ধরে কিন্তু এখানে এই একইভাবে একই ধারে কিন্তু পুজো হয়ে আসছে। এখানে রয়েছে বিভিন্ন ধরনের অলৌকিক ঘটনা। সেই প্রতিদিনই নিত্য পূজা হয়, এর পাশাপাশি কিন্তু প্রতি অমাবস্যাতে কিন্তু মায়ের পুজো হয়। ঠিক সেই দিনটিকে মাথায় রেখে কিন্তু আগরডাঙ্গা শ্মশানকালী মন্দিরে বাৎসরিক পুজো প্রত্যেকটি বছর অনুষ্ঠিত হয়। এবারের বাৎসরিক পুজোকে সামনে রেখে মন্দির চত্বরকে কিন্তু ঢেলে সাজানো হয়েছে মন্দিরের আশেপাশের যে সমস্ত যে পরিবেশ রয়েছে সেই পরিবেশ কিন্তু ঢেলে সাজানো হয়েছে। মন্দিরের যে দেওয়াল, মন্দির যে প্রাচীর, সেই প্রাচীরের প্রত্যেকটি প্রাচীরের গায়ে কিন্তু দেব দেবীদের মূর্তি দিয়ে কিন্তু সেই প্রাচীরকে কিন্তু একদম রঙের বস্ত্রে কিন্তু প্রত্যেকটি মন্দিরে প্রত্যেকটি দেওয়াল কিন্তু সাজানো হয়েছে এবং প্রত্যেকটি দেওয়ালে কিন্তু দেওয়ালের প্রত্যেকটি কোণায় কিন্তু রয়েছে বিভিন্ন দেবদেবীদের মূর্তি এবং যা চোখে পড়ার মতো এবং কারুকার্য রয়েছে এই মন্দিরে। এই মন্দিরে আসেন সাধারণ মানুষ, শুধুমাত্র পানাগড় নয়, পানাগড়ের আশেপাশে বিভিন্ন ধরনের মানুষ তারা এই মন্দিরে আসেন
মায়ের কাছে তারা প্রার্থনা করতে, তাদের সন্তান সন্ততি যাতে সুস্থ থাকে এবং তাদের পরিবারের মঙ্গল কামনায় তারা কিন্তু এই মন্দিরে কিন্তু পুজো দিতে আসেন। 1984 সালে কয়েকজন যুবক তারা কিন্তু এই মন্দিরকে তাদের নিজস্ব নতুন রূপে তারা প্রতিষ্ঠা করেন এবং তারপর থেকে এই মন্দিরের যে জাঁকজমক, এই মন্দিরের যে চেহারা, সেই চেহারার কিন্তু আমূল পরিবর্তন কিন্তু ঘটে। এই মন্দিরের তাদের আগামী দিনে যে প্রচেষ্টা রয়েছে, এই পাড়াগড় থেকে বাপুল হট, নিউজ ভিশন বাংলা।